আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আমাদের একটা নতুন স্বপ্নের প্ল্যাটফর্ম এবং নতুন স্বপ্নের একটা ব্যাচ এইচএসসি 2027-এর। আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ক্লাস এবং আজকেই এইচএসসি 27 ব্যাচের আমাদের একাডেমিকের ফার্স্ট লেকচার। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করে আজকের এই ফার্স্ট লেকচারেই অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছ। তো আমি তোমাদের আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে নিয়ে ছোট্ট একটা স্বপ্নের কথা শেয়ার করি। সেটা হচ্ছে তোমাদের এই এইচএসসি 27 ব্যাচের যে সময়টা রয়েছে টানা 2 বছর যতটুকু সময় আমরা না পাইলেও কম পাবো, যতটুকুই পাই আমরা চেষ্টা করব এই 2টা বছর তোমাদেরকে হেল্প করতে ইনশাল্লাহ। তো তোমরা যে গ্রুপেই থাকো না কেন চেষ্টা করবা প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে পড়ার জন্য এবং প্রত্যেক দিন হাতের লেখা লিখে আমাকে জমা দেওয়ার জন্য। আমরা এখন থেকে শুধু অনলাইনে ক্লাস করব বিষয়টা এরকম না, আমরা এখন থেকে অফলাইনেও পড়ালেখা করব এবং অফলাইনের মাধ্যমে আমরা কি করব, আমাদের সিলেবাস শেষ করব। আমাদের অনলাইনে সিলেবাস শেষ হবে 70% ইনশাল্লাহ, আর অফলাইনে আমরা 30% শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি তোমরা চেষ্টা করবা এই টানা 2 বছর তোমাদের কলেজ জার্নিতে আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ। অবশ্যই সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসার চেষ্টা করবা। আর আজকে আমাদের স্পেশাল যে ক্লাসটা সেটা আমাদের শুরু হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা আমরা আইসিটি বলি। আর যে আইসিটি সাবজেক্টটা আমাদের অনেকের কাছে ভয়ের একটা সাবজেক্ট বলে মনে হয়। তো তোমাদেরকে বলতেছি তোমরা মাত্র কলেজের জার্নি শুরু করবা, তো কলেজের জার্নি শুরুতে তোমাদের অনেকেই বলতে পারে যে আইসিটিতে স্পেশাল কোর্স করতে হয়, আইসিটিতে স্পেশাল ব্যাচে পড়তে হয়, আদারওয়াইজ আইসিটিতে সবাই ভুল করে বলতে মানে ফেল করে আর কি। আচ্ছা রুহি একটা প্রশ্ন করছো যে স্যার পরীক্ষা নিয়েন। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন করছো রুহি। আমি তোমাদের এই ব্যাচে সপ্তাহ ভিত্তিক পরীক্ষার আয়োজন করবো ইনশাল্লাহ। অর্থাৎ আমরা প্রতি সপ্তাহে যা পড়বো সপ্তাহের শেষে একটা পরীক্ষা হবে, সিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, যার মাধ্যমে আমরা অফলাইনে যেরকম কোচিং করি, প্রাইভেট পড়ি, ঠিক সেরকম একটা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টানা 2টা বছর তোমাদের সাথে আছি ইনশাল্লাহ, সবসময় থাকার চেষ্টা করবো আল্লাহ বাঁচাইলে, এবং তোমরা সবসময় চেষ্টা করবো আমার সাথে থাকার জন্য। এবং অবশ্যই যত রকম হেল্প লাগে আমি সবসময় কথার কথা দিন রাত 24 ঘন্টা তোমাদের হেল্প করতে প্রস্তুত ইনশাল্লাহ। তো এখন যে কথাটা বলা সেটা হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের কলেজের সিলেবাসটা অনেক বড় কিন্তু আমাদের সময়টা খুবই কম। তো আজকে ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা করতেছি না, তবে আমি তোমাদেরকে জাস্ট এতটুকু রিকোয়েস্ট করতেছি আমার কাছে তোমরা যারা পড়তেছো বা পড়বা ইনশাল্লাহ প্রত্যেকটা দিন ক্লাস করার চেষ্টা করবা। এতটুকু রিকোয়েস্ট রইলো, মাসে 30 দিন আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, 30 দিনই তোমরা থাকবা ইনশাল্লাহ। আর অবশ্যই সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা। মনে রাখবা এখনকার এই যুগে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করা মানে বাসায় বসে একজন শিক্ষক রেখে পড়ানো সেম কথা। সত্যি কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমার এখানে 1 সপ্তাহ ক্লাস করেই দেখো, দেখবা যে বাসায় তুমি যদি আমাকে প্রাইভেটে রাখতা, তোমার বাসায় আসে পড়াইতাম, যেরকম করে তোমাকে পড়াইতাম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে আর আমার অফলাইন সিস্টেম হুবহু সেম, এই 2 কম্বিনেশনে আমি তোমাকে সারা বছর পড়িয়ে সিলেবাস সুন্দরভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি সকল সাবজেক্ট সাজেশন ভিত্তিক পড়াই ইনশাল্লাহ, যেটা পরীক্ষায় বেশি কমন আসে বা যেটা পরীক্ষা আসার মতো ইনশাল্লাহ সেটা আমি বেশি ফোকাস দিয়ে পড়াই ইনশাল্লাহ। তো চলো আজকে আমাদের স্পেশাল ক্লাস শুরু করি। তো আজকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বই রাখা আছে আর এখানে 2 রকম ক্যালকুলেটর রাখা আছে। তো আমরা জানি মোটামুটি অনেকে আমরা এই যে কালো ক্যালকুলেটর ইউজ করি, আবার অনেকে এরকম সাদা ক্যালকুলেটর ইউজ করি। তো আমাদের আজকের ক্লাসে এই 2 ক্যালকুলেটরের ব্যবহার হবে, স্পেশাল চমক ক্লাস হবে, স্পেশাল সিক্রেট দেখাবো তোমাদের। আমাদের আইসিটিতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার জন্য এই ক্যালকুলেটর অথবা এই ক্যালকুলেটর যে কোনো একটা ইউজ করলেই হয়ে যায়। এটা দিয়েও যে অঙ্ক করা যাবে এটা দিয়েও করা যাবে, তো এটাতে বেশি অঙ্ক করা যাবে, বেশি ডিজিট আসে এটাতে কম ডিজিট আসে। তারপর আজকে দেখবো এই 2টা ক্যালকুলেটরের চমক দেখবো আজকে ইনশাল্লাহ ক্লাসে। তো চলো আমরা শুরু করি। তো তোমাদেরকে যেটা বলতেছি সবাই ক্যালকুলেটর যে কোনো যার যেটা আছে সেটা নিয়ে হাজির হবা, খাতা কলম নিয়ে রেডি হবা। এবং আজকে আমি তোমাদের সামনে যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আইসিটি একটা শ্রেষ্ঠ বই এবং সবচাইতে সুন্দর সাজানো গোছানো বই। আর এই বইটাই সবাই কেনার চেষ্টা করবা ইনশাল্লাহ। তোমাদেরকে বলতেছি তোমরা কলেজে যে ভর্তি হবা, যেই কলেজে ভর্তি হও, কলেজ থেকে যেই বইটাই তোমাকে কিনতে বলুক তুমি সেই বইটা কিনার পাশাপাশি তুমি এই চমৎকার বইটা কিনবা। আর এই বইটার নাম হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, তথ্য যোগাযোগ প্রযুক্তির বই
মাহবুবুর রহমান স্যার, লেখকের নামটা মনে রাখবা, মাহবুবুর রহমান স্যার। এই বইটা কিনলে আর এই বইটা পড়লে আইসিটিতে তোমার একবারে পানির মতো সহজ যাবে ইনশাল্লাহ। আইসিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ, আশা করি। এই বইটা অনেক সাজানো গুছানো, অনেক সুন্দরভাবে তৈরি করছে এবং অনেক সুন্দরভাবে পড়লেই বোঝা যায়, খুবই পানির মতো ক্লিয়ার হবে সব কিছু ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি আইসিটিতে অবশ্যই এই বইটা কেনার চেষ্টা করবা। যদি অন্য কোনো বই কিনতে বলে কলেজে সমস্যা নাই, সেই বইও কিনবা আর এই বইটাও কেনার চেষ্টা করবা। এটা হচ্ছে আমার প্রথম সাজেশন। সবাই কি বুঝছো আমি তোমাদের যা বলছি? একটু রেসপন্স করো। বাপ্পি, মিনা, রোকসানা, রুহি, সাদিত আমাকে জানাইও। থ্যাংক ইউ। তো এই বইটার মাধ্যমে আমরা কি করবো, আমাদের পুরো 2 বছর আইসিটি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর পাশাপাশি বাকি সাবজেক্টগুলোর কোন কোন বই ভালো হবে সব বলবো আস্তে আস্তে ক্লাসে। চলো আমরা ক্লাস শুরু করি। তো আইসিটি এই যে আমার বই, এই বইটাতে মোট 6টা অধ্যায় আছে। আমি তোমাদের আজকে, হ্যাঁ বলো। মাহবুবুর রহমানের আইসিটি স্যারের আইসিটি বই আমার কাছে আছে, কিন্তু এটা পুরাতন। আচ্ছা সমস্যা নাই, পুরাতন হোক, আচ্ছা পুরাতন হোক নতুন হোক কোনো সমস্যা নাই, এই বইটা থাকলেই হবে। আচ্ছা পুরাতন বলতে কত বছর আগে দেখতে হবে, যদি অনেক পুরনো হয় তাহলে নতুনটা কিনাই ভালো, আর যদি মোটামুটি 2-3 বছর পুরানো হয় তাহলে কোনো সমস্যা নাই, সেটা পড়লেও হবে। না, এটা আপাতত পড়ার জন্য আমি নিয়ে আসছিলাম। আচ্ছা সমস্যা নাই, আপাতত যদি পড়ার জন্য নিয়ে আসো পড়ো। আমার একটা বড় ভাইয়ের থেকে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু বইটা নিয়ে আসছো পড়ো, প্রবলেম নাই। যদি পরবর্তীতে তোমাদের মনে হয় যে হ্যাঁ নতুন বইটা কিনলে ভালো, সেক্ষেত্রে নতুন বই কিনবা, কোনো সমস্যা না। আপাতত ব্যাকআপ দাও, যতদিন তোমরা কলেজে ভর্তি না হচ্ছ বা তোমাদের একাডেমিক পড়ালেখা শুরু না হচ্ছে ততদিন তোমরা বাসায় বসে সেই বইটা দিয়ে পড়বা, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় আমরা ফিরে আসি। তো আইসিটিতে আমাদের অধ্যায় আছে মোট 6টা। আজকে প্রথম ক্লাসে আমি সব আলোচনা করতেছি আইসিটি কেমনে পড়তে হয়, কয়টা অধ্যায় আছে, কি কি হাবিজাবি। তো আইসিটিতে মোট অধ্যায় আছে 6টা। তো এই 6টা অধ্যায়ের মধ্যে প্রথম 2টা অধ্যায়, 1 নম্বর অধ্যায় আর 2 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায় শুধু হচ্ছে মুখস্থ। আমি আবার বলতেছি 1 আর 2 এই 2টা অধ্যায় হচ্ছে শুধু মুখস্থ। যেমন তোমরা বাংলা মুখস্থ করে পরীক্ষা দাও, ইসলাম মুখস্থ করে পরীক্ষা দাও, সমাজ মুখস্থ করে পরীক্ষা দাও, এরকম জাস্ট মুখস্থ। আমার কথা কি বুঝছো? এটা রেসপন্স করো। জি আচ্ছা বুঝতে পারছি। এখন আমাদের বাকি যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় হচ্ছে আইসিটির মেইন 4টা অধ্যায়, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আর আসলে ইন্টারে পোলাপাইনদেরকে আইসিটিতে ভয় পাওয়ানো হয় এই 4টা অধ্যায় দিয়া, সত্যি কথা। এই কথাগুলো বাস্তবে হবে ইনশাল্লাহ, দেখো মিলানিও আমার কথার সাথে। আইসিটিতে এই 4টা অধ্যায় মেন, আর এই 4টা অধ্যায় দিয়েই বাচ্চাদেরকে বোঝানো হয় আইসিটি অনেক কঠিন, আইসিটিতে সবাই ফেল করে, আইসিটিতে স্পেশাল ব্যাচে ভর্তি হইতে হবে, আইসিটি কোর্স কিনে পড়তে হবে, এরকম অনেক কান পড়া, তারপর হচ্ছে চোখ পড়া, তারপর যাই হোক মানে বুংবাং বোঝাবে অনেক কিছু। তো এই বুংবাং তোমরা কানে নিও না। এই বুংবাং যারা বলবে তাদের কথাগুলো এক কান দিয়ে শুনবা, এক কান দিয়ে বে করবা। আমি জাস্ট বলি যা, আমার কথা শুনবা, মনে থাকবে। এটা আমাকে জানাও, রেসপন্স করো। বাস্তবতা বলতেছি, এটাই বাস্তবতা, তোমাদের কলেজে উঠলে তোমরা জানতে পারবা বা অনেকে বলবে, কানে কানে আসবে এরকম। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার তাহলে আপনি আমাদেরকে এভাবে বলতেছেন কেন? আসলে এটা বাস্তবতা হয় দেখে বলতেছি। অনেকে আইসিটি বিষয়ে অনেক প্যারা দেয়, তোমাদের অনেক প্যারা দেয় বাচ্চাদেরকে, যে আইসিটি অনেক কঠিন, আইসিটি সায়েন্সের চেয়েও কঠিন, কমার্সের চেয়েও কঠিন, আর্টসের চেয়েও কঠিন, এরকম ফালতু কথা অনেক আছে অ্যাভেলেবল, সেগুলো কানে দিবা না। ওকে, তো এখন যেটা বলার সেটা আমরা শুরু করব আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে 3য় অধ্যায় দিয়ে শুরু করব। 1 আর 2 যেহেতু মুখস্থ, এটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব, যেটা আমাদের বেশি প্রয়োজন আজকের ক্লাসে, সেটা আমরা 3য় অধ্যায় দিয়ে শুরু করব। আর এই 3য় অধ্যায়টাই হচ্ছে আমাদের খুবই স্পেশাল। আর এই 3য় অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, কলেজের পরীক্ষাও প্রশ্ন আসে। তো আমি শুরু করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাস শুরু হচ্ছে খুবই স্পেশাল বই দিয়ে। এই প্রথম অধ্যায়, 2য় অধ্যায়, এটা হচ্ছে তোমার সূচিপত্র। আমরা 3য় অধ্যায় থেকে আমাদের মেইন আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে 3য় অধ্যায় থেকে একটু দেখাই। 3য় অধ্যায় থেকে আমি তোমাকে জাস্ট বুঝা দিই, এই 3য় অধ্যায়ের নামটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই 3য় অধ্যায়টা 2টা অংশে ভাগ করা, খেয়াল রাখবা সবাই। 3য় অধ্যায়টা 2টা অংশে ভাগ করা। একটার নাম সংখ্যা পদ্ধতি, এটা থেকে আমার একটা সৃজনশীল হয়। আরেকটা অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস, এইখান থেকে আরেকটা সৃজনশীল হয়। প্রতি বছর এই 3য় অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে। প্রথমত সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল হয়,
দ্বিতীয়ত ডিজিটাল ডিভাইস থেকে আরেকটা সৃজনশীল হয়। মোট 2টা সৃজনশীল আসে, কলেজের পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষাও আসে। সবাই কি এই সিস্টেম বুঝছো যা বললাম? রেসপন্স করতে হবে। বাপ্পি, মিনা, রুহি, সাদিদ কথা বলো। জি বুঝতে পারছি। আচ্ছা, তো এখন পরবর্তী কথা হচ্ছে আমাদের এই যে তৃতীয় অধ্যায়, এই অধ্যায় কিন্তু একটু বড়, এটা শেষ করতে একটু সময় লাগবে। তৃতীয় অধ্যায়টা শেষ করতে একটু সময় লাগবে, কারণ 2টা অংশ, সংখ্যা পদ্ধতি মেন, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি শেষ করতে মাত্র 13টা অঙ্ক করতে হয়, মাত্র 13টা অঙ্ক। আমি আবার বলতেছি, সংখ্যা পদ্ধতি শেষ করতে মাত্র 13টা অঙ্ক পারলেই হয়ে যায়। আর আজকের ক্লাসের চমৎকার অংশে আমরা এই 13টা অঙ্কের মধ্যে 12টা অঙ্ক নিয়ে সামারি করব। আর 13 নম্বর অঙ্কটা হচ্ছে সর্বশেষ অঙ্ক, যেটা হচ্ছে 2-এর পরিপূরক গঠন। এটা আমরা আস্তে আস্তে শিখব। আগে 12টা অঙ্ক শিখলে 13 নম্বর অঙ্কটা বুঝতে খুব ইজি হবে। ওকে, তো আমরা আজকে আমাদের মূল ক্লাস শুরু করব এই সংখ্যা পদ্ধতির স্পেশাল বেসিক থেকে। আমি যা বললাম, যতটুকু আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এখানে। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? বাপ্পি, মিনা, রুহি, সাদিদ কথা বলো। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু ভয়েসে রেসপন্স করতে হবে। বাচ্চারা ভয়েসে কথা বললে ভালো হয়, কারণ কি আমার রেসপন্সটা তাড়াতাড়ি পাওয়া যায়, আমাদের সময় ওয়েস্ট হয় কম। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রবলেম হচ্ছে ভাই একটু। আচ্ছা, বাপি যদি নেট প্রবলেম করতে সমস্যা নাই, বাকিদের যাদের কাছে শুনতে পাচ্ছ ভয়েসে রেসপন্স করার চেষ্টা করো। তাহলে সংখ্যা পদ্ধতির আলোচনা থেকে আমরা শুরু করি। আচ্ছা, তো আমি এখন মূল আলোচনা শুরু করতেছি, সবাই একটু দেখো। তো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে স্পেশাল যেই চার্ট, সেই চার্ট থেকেই শুরু করি। আমাদের আজকের এই অধ্যায়ের শুরু থেকেই আমাদের এটা নিয়ে আলোচনা করব আমরা। হ্যাঁ, দেখো, তো আমি তোমাদেরকে জাস্ট প্রথমত সিরিয়ালটা মুখস্থ করতে বলবো, তোমরা জাস্ট সিরিয়ালটা মুখস্থ করবা। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে যে 12টা অঙ্ক করব, সেই 12টা অঙ্ক এই 4 রকমের হবে। আমি আবার বলতেছি, সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে হয় 12টা অঙ্ক। তো সংখ্যা পদ্ধতির প্রথম যেই সিস্টেম বা পদ্ধতি, তার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে মনে রাখবা। প্রথম সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি। এটাকে অনেক সময় বলা হয় ডেসিমেল। এখানে লিখছে ডেসিমাল, ডেসিমালও বলে, ডেসিমেলও বলে। তো সবাইকে বলতেছি মুখস্থ করতে হবে, সংখ্যা পদ্ধতির প্রথম যে রূপ তার নাম দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমেল নাম্বার। কথা কি বুঝছো? সংখ্যা পদ্ধতির প্রথম নাম ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা পদ্ধতি। মন থাকবে সবার? আচ্ছা, এরপরে 2 নাম্বার পদ্ধতির নাম হচ্ছে বাইনারি। 3 নাম্বারের নাম হচ্ছে অক্টাল। আর 4 নাম্বারের নাম হচ্ছে হেক্সা ডেসিমেল। মুখস্থ করতে হবে। সবাইকে বলতেছি, আমাদের যত অঙ্ক আছে এই আইসিটি তৃতীয় অধ্যায়ের মধ্যে, যত অঙ্ক আছে এই 4টা পদ্ধতির মধ্যেই সবগুলো অঙ্ক হয়ে যায়। তো আমি সবাইকে বলতেছি, সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এভাবে মুখস্থ করবা, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন অনেকেই বলবা, স্যার এগুলো তো কিছু বুঝতেছি না, এগুলো তো নাম। ডেসিমেল একটা নাম, বাইনারি একটা নাম, অক্টাল একটা নাম, হেক্সাডেসিমেল একটা নাম। তো এগুলো মুখস্থ করে লাভটা কি? আমি যদি না বুঝি, এখন তোমাদের আমি বুঝাবো যে ডেসিমেলের মধ্যে কি কি থাকে, অক্টালের মধ্যে কি কি থাকে, বাইনারিতে কি থাকে, হেক্সাডেসিমেলে কি কি থাকে। সবাই এতটুকু অংশ বুঝতে পারছো কি একটু আমাকে জানো। থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি পরিচয় শিখাবো, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো মুখস্থ করার পর এদের মধ্যে কি কি থাকে। আমি তোমাদেরকে বলি, ডেসিমেল হচ্ছে দশমিক। আচ্ছা, আমি তোমাদের যেটা প্রশ্ন করি, এই যে আমরা ছোট্টবেলা থেকে ক্লাস প্লে নার্সারি থেকে এখন পর্যন্ত এসএসসি পাস করতেছি আমরা ইনশাল্লাহ সামনে, এই যে যত রকম অঙ্ক করছি, এর মধ্যে অঙ্ক বা ডিজিট আছে কয়টা? মোট অঙ্ক কয়টি? প্রশ্ন যদি করি তাহলে তুমি উত্তর কি দিবা? 10টি। এক্সিলেন্ট, 10টি। ভেরি গুড, এই তো তোমরা পারছো। আমি হলে আমার সময় ভুল করতাম। তা আমরা যত অঙ্ক করি 10টা অঙ্কের মধ্যেই সব অঙ্কগুলো হয়।
যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক মিলাই কি হয় আমাদের এই পুরো অঙ্কের জগৎ তৈরি হয়। আর আমরা এতদিন যেই অঙ্কগুলো করছি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা অঙ্ক নিয়ে, এগুলোর নামই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার। খুবই চমৎকার কথাটা। আমরা এতদিন যে অঙ্কগুলো করছি এগুলো সবই হচ্ছে এই সংখ্যাটা। এই সবগুলো অঙ্ক নিয়ে যেই অঙ্কগুলো করছি এগুলো সবার নামই হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক বা ডেসিমেল নাম্বারের অঙ্ক। আমার কথা কি বুঝছো যা বললাম? ওকে, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এই এতদিন আমরা যেইগুলো শিখছি সেগুলো তাহলে কেন জানলাম না আমরা? আসলে আমরা এগুলোর নাম তেমন জানি নাই বা ব্যবহার করি নাই, আমরা যা শিখছি যে যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে ইটিসি। আমাদের ক্লাসে শাহিদা নামে জয়েন করছে একজন, থ্যাংক ইউ সো মাচ। শাহিদা, তুমি কি আমার এইচএসসি 26 ব্যাচের শাহিদা নাকি 27 ব্যাচের নতুন শাহিদা, কোনটা? শাহিদা, থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুশি হলাম। তুমি কি আমার এইচএসসি 26 ব্যাচের শাহিদা নাকি 27 ব্যাচের, একটু আমাকে জানাও। স্যার বইয়ের কত পৃষ্ঠা এটা? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার 200 পৃষ্ঠা। না, 27 ব্যাচের ম্যাম। আচ্ছা, ওকে শাহিদা 27 ব্যাচের, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোন গ্রুপে পড়ো শাহিদা, এটা বলো তো। শাহিদা, তুমি কোন গ্রুপে পড়ো, সায়েন্স, কমার্স না আর্টস? আচ্ছা শাহিদা, তুমি জয়েন করছো, আমি খুশি হয়েছি। সায়েন্সে। ওকে, থ্যাংক ইউ শাহিদা। তুমি কি আমার সাথে যোগাযোগ আছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে? হ্যাঁ শাহিদা, আমার সাথে তোমার যোগাযোগ আছে বা কথা হয় মেসেঞ্জারে, বা আমার গ্রুপে অ্যাড আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে মেসেঞ্জারে আগে হচ্ছে পড়ছিলাম, কি জানি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন ওই গ্রুপে অ্যাড ছিলাম, তখন ওইখানে ভিডিও আর হচ্ছে ক্লাসও করছিলাম। আজকে নেটের অনেক প্রবলেম, তার জন্য আসলে কথা বেশি একটা বুঝে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, তুমি একটু আমাকে এসএমএস দিও, তুমি যে গ্রুপ থেকে জয়েন করছো আমাকে একটু এসএমএস দিও, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো, খেয়াল করো। তো এখন আমরা সংখ্যা পদ্ধতির এইগুলা বুঝতে পারলাম, এখন আমি তোমাদের বুঝাই। আমাদের এই ডেসিমেল যেই সংখ্যা পদ্ধতি, এখানে মোট 10টি অঙ্ক নিয়ে কাজ করা হয়। থ্যাংক ইউ শাহিদা, খেয়াল করবা। হ্যাঁ, একটু আগে জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। এই যে মাত্র আমাদের ক্লাস একটু আগেই শুরু হয়েছে, একটু আগে বলতে অনেকক্ষণ হয়েছে, সমস্যা নেই, তারপর জয়েন করছো। তো বাচ্চারা খেয়াল রাখো, আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক নিয়ে কাজ করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক নিয়ে যেই অঙ্কের জগৎ তৈরি হয় তার নামই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার। আর এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন কথা হচ্ছে, স্যার এই বেস বা ভিত্তি এটা আসলে কি? এই বেস বা ভিত্তি হচ্ছে সংখ্যা চেনার একটা চিহ্ন। আমরা বলতেছি বেস বা ভিত্তি হচ্ছে সংখ্যা চেনার চিহ্ন। আমাদের সংখ্যা আছে 4 রকম: দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এখন তোমাদের সামনে একটা সংখ্যা দিয়ে বলবে এই সংখ্যাটা কোন সংখ্যা বলো তো, তখন তোমরা এই বেজের দিকে তাকায়া বলবা। এই বেজের দিকে তাকালে বুঝতে পারবা যে এই সংখ্যাটার নাম এইটা, এই সংখ্যাটার নাম এইটা, এই সংখ্যাটার নাম এটা, এই সংখ্যার নাম এটা। অর্থাৎ আমি তোমাদেরকে বলতেছি এই বেজ বা ভিত্তি হচ্ছে এই সংখ্যাগুলো বের করার একটা পরিচয়। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে একটু সহজে বুঝাই। দশমিক সংখ্যা পদ্ধতিতে বা ডেসিমেল নাম্বারে যেহেতু 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য তাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা বা তার বেজ হচ্ছে 10। মুখস্থ করবা। এরপরে 2 নাম্বার সংখ্যা পদ্ধতি শিখছি বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 রকম অঙ্ক নিয়ে কাজ করা হয়, শুধু 2 রকম অঙ্ক বা 2টা অঙ্ক, একটা হয় 0 আর একটা হয় 1। অর্থাৎ বাইনারিতে যত অঙ্ক করবা শুধু লিখতে হয় 0 1 0 1 0 1। এই বাইনারিতে 2 3 4 এগুলো বলতে কোনো সংখ্যাই নাই। আমি আবার বলতেছি, বাইনারিতে যত অঙ্ক করবা শুধু 0 আর 1 দিয়ে করতে হয়, অন্য কোনো ডিজিট লেখা যায় না। কথা মনে থাকবে? একটু কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না,
এই জন্য এই বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে যত রকমের সংখ্যা নিয়ে কাজ করা হয় সবগুলো সংখ্যার ওই সমষ্টিকেই বলা হয় ওই সংখ্যার ভিত্তি। যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক নিয়ে কাজ করা হয়, এই জন্য ডেসিমেলের ভিত্তি বা বেস 10। বাইনারিতে শুধুমাত্র 2টা অঙ্ক নিয়ে কাজ করা হয়, এই জন্য তার বেস বা ভিত্তি 2। আচ্ছা বাপ্পি কিছু বলবা, হয়তো বলো তো বাপ্পি কিছু বলবা কি? একটু ভয়েসে বললে ভালো হতো। বুঝি নাই। ক্লাস শেষ হবে কয়টায়? ক্লাস শেষ হবে প্রায় 10টার মতো কাছাকাছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, দরকার ছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই হচ্ছে বিষয়টা। এটা বুঝতে পারছো তো সবাই যে বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা দেখে তার বেস 2। এখানে কার কোনো প্রশ্ন আছে? একটু কথা বলো। এই 2 নাম্বার নিয়ে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা এবার দেখো 3। ওকে 3 নাম্বার হচ্ছে অক্টাল। অক্টালে 8টি সংখ্যা নিয়ে কাজ করা হয়। 0 1 2 3 4 5 6 7 এই 8টা আর কি। এই 8টা অঙ্ক নিয়ে কাজ করা হয় যেহেতু, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8 বা অক্টালের ভিত্তি 8। মুখস্থ করবা। আসলে আমার বেসগুলো দেখে বোঝা যায় যে কোন সংখ্যা কোন নামে পরিচয় বা কোন নামে ডাকে। এরপরে সর্বশেষ হেক্সাডেসিমেল। হেক্সা হচ্ছে ওই যে বলে না ব্রাজিলের হেক্সা মিশন। ব্রাজিল তো 5টা বিশ্বকাপ জিতছে, তাই না? ফুটবল খেলা বলতেছি। হেক্সা মানে কি? 6 বিশ্বকাপ। ওই যে হেক্সা মানে 6, ডেসিমেল মানে হচ্ছে কত? 10। তাহলে হেক্সাডেসিমেলে মোট অঙ্ক থাকবে কয়টি? 16টি। 6 আর 10 যোগ করলে কত হয়? 16টি। এখন এই 16টি অঙ্ক কেমনে বের হবে? এই যে দেখো, আমি তোমাদের একটু জুম আউট করে দেখাচ্ছি, তাহলে একটু সহজে বুঝতে পারবা। একটু ওয়েট করো। হ্যাঁ, হেক্সাডেসিমেলে মোট 16টা অঙ্ক নিয়ে কাজ করা হয়। শুরু করা হয় 0 1 2 3 4 5 6 7 8 9। মনে রাখবা 9-এর পরে আর কোনো সংখ্যা নাই। 9-এর পরে 10 11 12 এগুলো হবে না। খেয়াল রাখবা আইসিটিতে এই বেসগুলোতে 9-এর পরে 10 11 12 নিয়ে কাজ করব না। হেক্সাডেসিমেলের জন্য 9-এর পরের সংখ্যাটাই হবে A B C D E F। আমি আবার বলতেছি, হেক্সাডেসিমেল শুধুমাত্র হেক্সাডেসিমেল এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে ইংরেজি বর্ণমালা নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ বড় অক্ষর A, বড় অক্ষর B, বড় অক্ষর C, বড় অক্ষর D, বড় অক্ষর E, বড় অক্ষর F, এই 5টা ডিজিট নিয়ে কাজ করতে হয়। এগুলো দিয়ে অঙ্কও করতে হয়। সবাই কি কথা বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা, তো আমি তোমাদেরকে আবারও বলতেছি যে আমাদের শুধুমাত্র হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতেই ইংরেজি বর্ণমালার অঙ্ক আছে, অন্য কোনো জায়গায় নাই। ডেসিমেলে নাই, বাইনারিতে নাই, অক্টালে নাই। শুধুমাত্র হেক্সাডেসিমেলেই কি আছে? ইংরেজি বর্ণমালার অঙ্ক আছে। আর ইংরেজি বর্ণমালাই হচ্ছে এক একটা সংখ্যার পরিচয়। তো একটা কথা তোমাদের মনে রাখবা, সেটা হচ্ছে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান, এফ এর মান মুখস্থ করতে হয়। আমার লগে লগে মুখস্থ করবা। এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এই যে 9-এর পরে কত হইতো? 10 11 12 13 14 15 এরকম হইতো না? তো আসলে এখানে ওই সংখ্যাগুলো না লিখে জাস্ট ইংরেজি বর্ণমালা A B C D E F লিখবো। তারপরে মনে রাখবা A B C D E F এর মানগুলো। A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14 আর F এর মান হচ্ছে 15। এই হচ্ছে আমাদের এই 4টা স্পেশাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। ডেসিমেল হচ্ছে 10টা অঙ্ক নিয়ে কাজ করে, দেখে তার বেস 10। বাইনারিতে 2টা অঙ্ক নিয়ে কাজ করা হয়, দেখা বেস 2। অক্টালে 8টা অঙ্ক নিয়ে কাজ করা হয়, দেখা বেস 8। আর হেক্সাডেসিমেলে মোট 16টা অঙ্ক নিয়ে কাজ করা হয়, দেখে তার বেস 16। এই হচ্ছে মোরাল অফ দ্য সংখ্যা পদ্ধতির সামারি। একটু আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। থ্যাংক ইউ সো মাচ। রোকসানা চলে গিয়েছিল, আবার জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা মিনা, বাপ্পি আর হচ্ছে সাদিদ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, প্রশ্ন নাই। থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি একটু দেখি, পরীক্ষা করি তোমরা কে ধরতে পারো। একটা সংখ্যা দিয়ে বলবো, এই সংখ্যার নাম কি বলবা। মনে রাখবা জাস্ট বেসগুলো দিয়ে বুঝতে হবে। বেসগুলো দেখলে বুঝবা যে ওই সংখ্যার নাম কি। 10 থাকলে বুঝতে হবে ওই সংখ্যার নাম দশমিক বা ডেসিমেল নাম্বার। 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল,
16 থাকলে হেক্সাডেসিমেল। এখন তোমাদেরকে আমি দেখি কতটুকু বুঝাইতে পারি, দেখি তোমরা কতটুকু বুঝতে পারো। আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি এইবার। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট উদাহরণটা দেখাবো, একটু খেয়াল রেখো। সবাইকে দেখতে পাচ্ছ উদাহরণ দেখা যাচ্ছে? আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো বাচ্চারা, এই যে এই সংখ্যা পদ্ধতির নাম কি? এটাকে কোন সংখ্যা নামে রাখা হয়? বাইনারি। এক্সিলেন্ট, ভেরি গুড। কেমনে বুঝলা বলো তো, কেমনে বুঝলা? ভেরি গুড, এই যে বেস 2, ভেরি গুড। এই হচ্ছে বেস, বেসগুলো এই যে 10, 2, 8, 16। আচ্ছা বলো তো, এই যে 5AD এই সংখ্যার নাম কি? এক্সেলেন্ট, ভেরি গুড, এটা পারছো। হেক্সাডেসিমেল। আইসিটি কিন্তু পানির মতো সহজ, ভেরি গুড। আচ্ছা বলো তো 247 এটা কোন সংখ্যা? এক্সিলেন্ট, অক্টাল, ভেরি গুড। এরপর হচ্ছে 397 এটা কি সংখ্যা বলো তো? ভেরি গুড, দশমিকও বলা যায় বা ডেসিমেলও বলা যায়। এবার বাচ্চা একটু খেয়াল করো, ম্যাজিকটা দেখো। ডেসিমেলের মধ্যে কিন্তু দেখো 9 এর পরে কোনো সংখ্যা হয় নাই, 10, 11 হয় নাই। আর বাইনারিতে কিন্তু 0, 1, 0, 1 ছাড়া অন্য কোনো ডিজিট নাই, যেমন 2, 3, 4, 5 নাই, বুঝছো? আর অক্টালে কিন্তু 7 এর পরে কোনো সংখ্যা নাই, 8, 9, 10 নাই। আবার হেক্সাতে কিন্তু দেখো এই যে ইংরেজি বর্ণমালা আছে ADE, যে কোনো একটা থাকলেই হয়েছে। এইভাবেই তোমার সংখ্যাগুলো চিনতে হবে। কথা কি বুঝতে পারছো? মন থাকবে এগুলা? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু ওয়েট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে তোমরা অনেকটা ভালো রেসপন্স করছো। প্রথমেই উত্তরগুলো সম্পূর্ণ কারেক্ট দিয়েছো, কোনো ভুল হয় নাই। আর আমাকে ক্লাস নিয়ে অনেকটা ভালো লাগলো, তোমাদেরকে মোটামুটি বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে এতক্ষণ ধরে আইসিটি যে পড়তেছো, আইসিটি তোমাদের কাছে কেমন লাগতেছে? অনেক কঠিন লাগতেছে? না, অনেক ইজি মনে হচ্ছে। আপনি ক্লাস করলে স্যার একদম ইজি হয়ে যায় সবকিছুই। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো বলছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি ক্লাস করালে ইজি হয়ে যাবে বিষয়টা এরকম না। কথা হচ্ছে যে তোমরা যদি একটা বিষয়কে পজিটিভলি নিয়ে চিন্তা করতে পারো, তাহলে সেটাকে পজিটিভ রেজাল্ট বের করে আনা যায়। যেমন আইসিটি অনেক কঠিন অনেকে বলে, তো এটা কিন্তু ভয়ের বিষয়, নেগেটিভ। তো যদি চিন্তা করো আইসিটি অনেক সহজ, যার কাছে শিখবো তার কাছে মনোযোগ দিয়ে শিখি, দেখবা যে আসলেই সহজ। আর যদি দেখো আইসিটি অনেক কঠিন, মনের মধ্যে ভয় আছে আইসিটি কঠিন, যেই তোমাকে পড়াক, যত সহজই পড়াক, যতটা তোমাকে আলু ভর্তা বানায় পড়াক, রসমালাই, রসগোল্লা যেমনি পড়াক, রসকস দিয়ে পড়াক, তোমার কাছে আইসিটি কঠিনই লাগবে। কারণ কি, ওই যে একবার তুমি অন্তরের মধ্যে ঢুকা রাখছো আইসিটি কঠিন, আইসিটি কঠিন। তোমার কথা বললাম না রোকসানা, আমি সবার কথা বললাম। ক্লাস যারা দেখতেছেন আপনাদেরও বললাম, আইসিটি হোক বা যে কোনো সাবজেক্ট হোক, যদি আপনাদের মনের মধ্যে থাকে যে এই সাবজেক্টটা কঠিন, আপনাকে কখনোই এই সাবজেক্টকে সহজভাবে বোঝানো সম্ভব না। আপনি বুঝবেনই না, কারণ কি আপনার মনের মধ্যে ভয় ঢুকছে, কঠিন কঠিন কঠিন। মনে রাখবা, নিজের মনটাকে আগে করবা, নরম করবা, যে আমাদের কোনো সাবজেক্টই কঠিন না, ইন্টারে কোনো বিষয়ই কঠিন না, সবই পানির মতো সহজ। যদি এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারো, দেখবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, কমার্সের গ্রুপ সাবজেক্ট, আর্টসের গ্রুপ সাবজেক্ট, কোনোটাতে প্যারা খাইতে হবে না। ইন্টারে 2টা বছর কোনো সাবজেক্টই প্যারা খাইতে হবে না, যদি তুমি একবার বিশ্বাস করো যে হ্যাঁ সব সহজ। আর যদি মনে করো না কঠিন আছে কিছু, তাহলে তুমি শেষ, তোমাকে দিয়ে এইচএসসি প্রিপারেশন হবে না। আমি বাস্তবতা বলতেছি, তুমি যদি কোনো সাবজেক্টের প্রতি দুর্বল হও বা কোনো সাবজেক্টকে কঠিন মনে করো, সেই সাবজেক্ট তোমার জন্য সারা জীবন কঠিন। আর কোনো সাবজেক্টকে তুমি যদি সহজ মনে করো, সেই সাবজেক্ট তোমার জন্য সারা জীবনই সহজ থাকবে। এটা একটা স্পেশাল সূত্র, লিখে রাখতে পারো। আমার কথা কি বুঝছো? মনে থাকবে? অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাসের সময় প্রায় আর 6 মিনিটের মতো আছে। আমরা এই 6 মিনিটের মধ্যে স্পেশাল একটা চার্ট দেখব। তো আমরা মোটামুটি এই আইসিটি যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতির 4টা অঙ্ক শিখলাম। 4টা অঙ্ক বলতে 4টা নিয়ম দেখলাম এবং পরিচয়গুলো দেখলাম। এখন আমরা এই 4টা অঙ্ক মিলিয়ে 12টা অঙ্ক তৈরি করব, আর সেই 12টা অঙ্কই হবে এই অধ্যায়ের শেষ করার স্পেশাল সূত্র বা স্পেশাল ফ্লো চার্ট। তো আমি তোমাদেরকে এই নোট থেকে দেখাচ্ছি। আসলে আমি ক্লাস নেই নোট নিয়ে, বুঝছো? তোমরা তো আজকে প্রথম দেখতেছো আমি ক্লাস নিচ্ছি বই দিয়ে। আসলে আমি বই দিয়ে কখনোই ক্লাস নিই না, আমি নোট নিয়ে ক্লাস নেই। আমি যেই ক্লাস নেই বিগত 4-5 বছর আলহামদুলিল্লাহ যেভাবে ক্লাস নিয়েছি, ঠিক এইভাবে চমৎকারভাবে ডিজাইন করে লাল কালি, কালো কালি এবং মাঝে মধ্যে আমি অন্য কালিও ব্যবহার করে নোট করে ক্লাসগুলো নিয়েছি।
আজকে প্রথম ক্লাসে দেখতেছো আমি তোমাদের বই নিয়ে পড়াচ্ছি, আসলে বই দিয়ে পড়াচ্ছি কেন, বুঝার জন্য। এখন আমরা শুরু করব আমাদের স্পেশাল ক্লাস। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই নোটটা একটু আপলোড দিয়ে দেন কি গ্রুপে? হ্যাঁ অবশ্যই বলি তোমাদেরকে, আমি যে ক্লাসগুলো করাই আমার যত নোট আছে, যতগুলো আছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি যত আছে সবগুলো অধ্যায় ভিত্তিক আমি নোট নিয়ে পড়াই। বিগত 4 বছর 5 বছর যে পড়াইছি স্টুডেন্টকে নোট দিয়েই পড়াইছি। তোমরা আজকে প্রথমবার দেখতেছো, বুঝছো? হ্যাঁ বলি, শোনো আমি সব কিছু বলবো। আজকে প্রথমবার দেখতেছো যে আমি প্রথমে বই দিয়ে পড়াইছি, এখন তোমাদের সামনে নোট নিয়ে আসলাম। তো এই যে নোটটা আমি আগে দেখাইনি, কেন দেখাইনি? ক্লাসটা সুন্দর করে বুঝাতে পারবো বই দিয়ে শুরু করে আমি নোটের মধ্যে আসলাম। এখন আমাদের স্পেশাল চমলক ক্লাস হবে ইনশাল্লাহ। তো এখন তোমাদেরকে বলি, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? যদিও এই নোটটা প্রায় আজ থেকে 3 বছর আগের, এই নোটটা 3 বছর আগের করা, 3 বছর বা হ্যাঁ 3 বছরের কাছাকাছি সময় হবে। হয়তো বা লেখাগুলো একটু হয়ে গেছে, মানে একটু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তারপরে তোমাকে জানাও তোমাকে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা তো বলি, একটা কথা বলি, কথা হচ্ছে গিয়ে অনলাইনে যারা কোর্স করায় বা প্রাইভেটলি পড়ায়, যাই যাবে হোক পড়ায়, সবারই কিন্তু একটা স্পেশাল হ্যান্ড নোট থাকে। তো তাদের কাছে যে সকল বাচ্চারা পড়ে সবাই কিন্তু হ্যান্ড নোটটা পেয়ে যায়, লেকচার পিডিএফ পেয়ে যায়। তো আমিও আমার প্রতিটা ব্যাচকেই আমার এই স্পেশাল নোটগুলো দিয়ে দিই। আমি যে ক্লাস করাই না, ক্লাস করলে তোমরা মোটামুটি ভালো বুঝবা ইনশাল্লাহ। আর এই নোটটা তোমাদের কাছে থাকলে তোমাদের কাছে আরও বুঝতে সহজ হবে যখন তোমরা বাসায় বসে নোটটা করবা। মনে রাখবা এই নোটটা আমি দিয়ে দিলে হবে না, এই নোটটা বাসায় বসে বসে আমার মতো হুবহু লিখবা, দেখবা যে আমার নোটটাই তোমার হাতের সামনে আছে। আর আমার নোটটা তোমার হাতের সামনে থাকা মানে একটা অধ্যায় একবার পানির মতো সহজে উপস্থাপন হওয়া তোমার সামনে ইনশাল্লাহ। কারণ আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় মুড়ির মোয়া মতো যতটা সহজে বোঝানো যায় অতটা সহজে বোঝানোর জন্য তৈরি হচ্ছে ইনশাল্লাহ। তোমরা দোয়া করিও যাতে তোমাদের প্রত্যেকটা টপিক বুঝতে পারো ইজিলি, যাতে করে তোমরা দেখলেই মনে হয় যে হ্যাঁ এটা মানে সবচেয়ে সহজ এবং প্রতিটা অঙ্ক পারা যাবে ইনশাল্লাহ। মানে আমি তোমাদেরকে এমনভাবে প্রতিটা অধ্যায় পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা অধ্যায় তোমাদের কাছে মনে হবে পানির মতো ইজি ইনশাল্লাহ। মনে থাকবে সবার যা বলছি? আমাদের ক্লাসে পলাশ নামে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আর পলাশকে আমি রিকোয়েস্ট করবো, পলাশ আমাদের এই ক্লাসটা প্রায় এই মুহূর্তে শেষের দিকে এই লিঙ্কটা, তো বলি পলাশ তুমি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আর পরবর্তী ক্লাসগুলোতে আগে উপস্থিত থাকার চেষ্টা করবা। তো এখন বলি, আমরা এই স্পেশাল যে 12টা অঙ্ক আছে, এই স্পেশাল 12টা অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, তোমরা একটু মনোযোগ দিও সবাই। আমাদের 12টা অঙ্কের জন্য টপিকের নাম হচ্ছে রূপান্তর মানে কি? একটা রূপ থাকবে, অন্য একটা রূপে আমাকে কনভার্ট করতে হবে। আমি আবার বলতেছি, আমাদের এই যে বিষয়টা আছে রূপান্তর মানে হচ্ছে যে একটা অঙ্ক দেওয়া থাকবে, আমাদেরকে আরেকটা অঙ্কে কী করতে হবে? কনভার্ট করতে হবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, তো রূপান্তর আমরা জানি আমাদের যে বাংলার মধ্যে রূপান্তর মানে কি এক রূপ থেকে অনুরূপে চলে আসা, এটাই আর কি। তো আমি তোমাদেরকে 12টা অঙ্কের কথা বলছি না, এই 12টা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আমাদের সংখ্যা পদ্ধতি ছিল কি 4 রকম: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো আমরা প্রথমেই দশমিকটাকে উপরে লিখলাম সিরিয়াল মতো আর কি, দশমিক যেহেতু প্রথমে ছিল দশমিক উপরে লিখলাম, এরপর সিরিয়াল মতো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো লিখলাম নিচে। সিস্টেমটা বুঝো, দশমিক প্রথমে ছিল দেখা, দশমিক লিখলাম মাঝখানে, আর এই নিচেই লিখলাম 3টা সংখ্যা পদ্ধতি। কথা কি বুঝতে পারছো এতটুকু? এই ফ্লোচার্টটা মনে রাখার টেকনিক বুঝছো এতটুকু? আচ্ছা, দশমিক থাকবে, বাইনারি বের করতে হবে, এটাকে বলা হয় 1 নম্বর অঙ্ক। অর্থাৎ পরীক্ষায় দশমিক দেওয়া থাকবে, বাইনারি করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। কথা বুঝছো সবাই? পরীক্ষা এরকম দেওয়া থাকবে, আমরা এটা ফ্লোচার্ট দিয়ে বুঝতেছি, কথা বললো বুঝছো কিনা? দশমিক দেওয়া থাকবে, বাইনারি করতে হবে 1 নম্বর অঙ্ক। এরপর দশমিক দেওয়া থাকবে, অক্টাল করতে হবে 2 নম্বর অঙ্ক। দশমিক দেওয়া থাকবে, হেক্সাডেসিমেল করতে হবে 3 নম্বর অঙ্ক। মুখস্থ করো, এটা হচ্ছে স্পেশাল ফ্লোচার্ট। কোনটার নাম 1 নম্বর অঙ্ক, কোনটার নাম 2 নম্বর, কোনটার নাম 3 নম্বর। দশমিক থেকে বাইনারি
1 নাম্বার, দশমিক থেকে অক্টাল করলে 2 নাম্বার, দশমিক থেকে হেক্সাডেসিমেল করলে 3 নাম্বার। এই 3টা অঙ্ক আমরা প্রথম স্টেপে শিখলাম। সবার কি এই 4টুকুর এই অংশ মুখস্থ হয়েছে? জি স্যার। থ্যাংক ইউ। এরপরে একটু টেকনিক খাটাও, বুদ্ধি খাটাও। এই 3টাকে উপরে নিয়ে যাও, দশমিকটাকে নিচে নিয়ে আসো, ব্যাস, খুব সহজ। সবাইকে বলতেছি আমাদের ক্লাসের লিঙ্ক চলে যাবে হঠাৎ করে। ক্লাসের লিঙ্ক চলে গেলে আমি আরেকটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে আমি এই পর্যন্ত তোমাদের শেষ করাবো। হ্যাঁ, খেয়াল রাখো। ক্লাসের লিঙ্ক চলে যাবে একটু পরে, কারণ 40 মিনিট ক্লাস করা যায় প্রথম লিঙ্কে, তারপরে লিঙ্ক কেটে যায়। আচ্ছা, এখন তাহলে আমরা যাই। টেকনিকটা হচ্ছে এই 3টা লাইনকে উপরে নিয়ে আসো, দশমিককে নিচে নিয়ে নামা দাও। তাহলে কি হবে জানো? বাকি 3টা অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় দেওয়া থাকবে বাইনারি করতে হবে দশমিক, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। পরীক্ষা দেওয়া থাকবে অক্টাল করতে হবে দশমিক, 5 নম্বর অঙ্ক। পরীক্ষা দেওয়া থাকবে হেক্সাডেসিমেল করতে হবে দশমিক, 6 নম্বর অঙ্ক। কথা কি বুঝতে পারছো এতটুকু? আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি উত্তেজিত 27 ব্যাচের ক্লাসটা আমরা এই মুহূর্তে এখান থেকে আবার শুরু করতেছি। আসলে আমাদের ক্লাসের প্রথম অংশে তোমাদেরকে একটা নামে ডাকা হয় নাই, ভুলে গেছিলাম। তোমার তো এইচএসসি 2027-এর উত্তেজিত ব্যাচ। আসলে এই ব্যাচটা উত্তেজিত কেন জানো? এই ব্যাচটা পরীক্ষা দেওয়ার পরপরই কোর্স কিনে বই কিনে পড়া শুরু করছে। তোমরা হয়তো বা কোর্স কিনো নাই বা বুক কিনো নাই, অনেকে আছে বুঝছো, কোর্স কিনে শুরু করছে, কোর্স কিনে বই কিনে আগে থেকে রেডি। এই আমার ঈদের আগেই, কুরবানি ঈদের আগেই বুঝছো, এইচএসসি 27-এর যে উত্তেজিত ব্যাচের পোলাপাইন যারা আছে, ওরা মানে আগে থেকেই 1 মাস সব বইয়ের 1 অংশ 2 অংশ 3 অংশ শেষ করে ফেলবে। অনেকেই এমনও কমেন্ট করছে যে বলছে যে ভাইয়া কিভাবে আগামী কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই বই শেষ করে আমাদের প্রিপারেশন বুক শেষ করে মেডিকেল বই প্রিপারেশনে নেওয়া যায়। তারপরে কমেন্টে নিচে লেখা আছে যে আমি এইচএসসি 27 ব্যাচের পোলাপাইন। তো যেই পোলাপাইনটা কলেজে ভর্তি হলো না, তার এসএসসি রেজাল্টই দিল না, সেই পোলাপাইনটা কতটা উত্তেজিত পড়ালেখার প্রতি, কতটা আগ্রহী। তো এই জন্য আর কি তোমাদের ব্যাচটার নাম উত্তেজিত ব্যাচ হয়ে গেছে। এটা আগে থেকেই, শুধু আমি না, অনেক প্ল্যাটফর্ম, এই যে এইট কোর্সের বা এডটেক প্ল্যাটফর্মে, যেটা এইট কোর্স না সরি এডটেক প্ল্যাটফর্ম, যেটা মানে যে আমাদের বাংলাদেশে যারা কি পড়ায় অনলাইনে, এডটেক প্ল্যাটফর্ম প্রত্যেকজনকে বলা হয়। তো এডটেক প্ল্যাটফর্মে সকল শিক্ষকই মোটামুটি এটার সাথে একমত যে হ্যাঁ, তোমাদের ব্যাচটাকে উত্তেজিত ব্যাচ বলা হচ্ছে। কারণ কি, এর আগে এমন কোনো ব্যাচ ছিল না যেই ব্যাচের পোলাপাইনরা এতটা আগ্রহ দিয়ে অনলাইনে পড়ার জন্য চেষ্টা করছে বা অনলাইনে কোর্স কিনে বই কিনে পরীক্ষার রেজাল্টের আগে পড়া শুরু করছে। এর আগে এমন কোনো ব্যাচকে পাওয়া যায় নাই। তোমরাই প্রথম ব্যাচ যে ব্যাচটা অনেক আগ্রহী, তোমাদের রেজাল্ট পাওয়ার আগে থেকেই তোমরা প্রচণ্ড লেভেলে পড়ালেখার জন্য বই কিনে কোর্স কিনে শুরু করছো পড়ালেখা। আচ্ছা, তো যাই হোক, আমি এই কথাটা ক্লাসের শুরুতে বলতে পারলাম না, এখন বললাম। এই ক্লাসটা তো রেকর্ড আছে, রেকর্ডে যারা দেখবে ওরা পরে দেখে নেবে, বা এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে ইনশাআল্লাহ, আমার ক্লাস ইউটিউব থেকে দেখে নিবা। আচ্ছা, এখন আমি যাই, শুরু করি। তো তোমাদের হয়তো বা মনে আছে আমাদের টেকনিকটা কী ছিল। প্রথম 3টা অঙ্ক বোঝার পর এই 3টা অঙ্ক জাস্ট উল্টা দিলাম, নিচেরগুলোকে লিখলাম উপরে আর উপরেগুলোকে লিখলাম নিচে। তাহলে কি হলো, পরীক্ষাতে দেওয়া থাকলো বাইনারি, বের করতে হবে দশমিক 4 নম্বর অঙ্ক, দেওয়া থাকবে অক্টাল, বের করতে হবে দশমিক 5 নম্বর অঙ্ক, দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, বের করতে হবে দশমিক 6 নম্বর অঙ্ক। এভাবেই আমাদের এই 3টা অঙ্ক দেখে দেখে এই 3টা অঙ্ক উল্টা দিলেই এই 6টা অঙ্ক হয়ে গেল। সবাই কি বুঝতে পারছো টেকনিকটা আমরা কি ফলো করলাম? 6টা অঙ্ক, 4 5 6, এটা মুখস্থ করার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা যারা আছো একটু বলো। মিনা, পলাশ, রোকসানা, সাদিদ, এটা আমাকে জানাও। আমার নেট আটকে গেছিল, তো একটু আরেকবার বলেন তো। আচ্ছা, বললাম যেটা, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো যদি তুমি উপরে নিয়ে আসো আর ডেসিমেলকে যদি নিচে নিয়ে নামা দাও, তাহলে এখান থেকে এটা আসলে 4 নম্বর অঙ্ক হবে, এখান থেকে এটা আসলে 5 নাম্বার, এইখান থেকে এটা আসলে 6 নম্বর অঙ্ক। এবার বুঝতে পারছো? জি। ওকে, তাহলে বাচ্চারা দেখো, আমরা প্রথম 1 2 3 4 5 6 শেষ করলাম। আমাদের মোট 12টা অঙ্ক, এর মধ্যে 6টা অঙ্ক শেষ। এইবার আমরা আসবো বাকি 6টাতে। আচ্ছা, আমাকে যে জানেও মিনা,
তারপর হচ্ছে রোকসানা, পলাশ, সাদিদ, তোমরা কি বুঝতে পারছো 6টা অঙ্ক কেমনে বের করলাম আমরা টেকনিক ওয়াইজ? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো বাকি 6টা অঙ্ক টেকনিক আমরা বুঝি। তো আমরা কিন্তু উপরের মধ্যে দেখছি যে দশমিক নিয়ে এখানেও কাজ করছি, দশমিক নিয়ে এখানেও কাজ করছি। এখন আমরা যে কাজটা করব, দশমিকটারে মুছা ফেলবো। থ্যাংক ইউ, মিনা রেসপন্স করছো। দশমিকটারে মুছা ফেললাম। দেখো, দশমিক মুছা ফেললে কয়টা অঙ্ক থাকে আমাদের? 3টা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই তিনটা অঙ্ক দিয়েই আমার কি হবে, বাকি সিস্টেমটা সাজবে। তো দেখো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টা থেকে আমরা নতুন অঙ্ক তৈরি করব, নতুন নিয়ম তৈরি করব। এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের মধ্যে সবার প্রথমে কে আছে? বাইনারি। এখন এই বাইনারিটাকে তুমি নিয়ে আসবা প্রথমে, লিখলাম বাইনারি, এরপরে লিখবা সিরিয়াল মতো অক্টাল, হেক্সাডেসিমাল। সিস্টেমটা বুঝছো? ডেসিমেল চলে গেল, দশমিক চলে গেল, থাকলো 3টা। এই 3টার মধ্যে শুরুতে যে আছে সে থাকবে মাঝখানে, আর বাকি 2টা সিরিয়াল মতো, প্রথমে এখানে তারপর এখানে। দেখো তো সিস্টেমটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বাইনারি, এই বাইনারি থেকে অক্টাল যদি করতে হয় এটাকে বলা হবে 7 নম্বর অঙ্ক, এবং বাইনারি দেওয়া থাকলে যদি এটাকে হেক্সাডেসিমাল করতে হয় এটাকে বলা হয় 8 নম্বর অঙ্ক। খেয়াল রাখবা, বাইনারি দেওয়া ছিল আর নিচে আমরা কি আসি, অক্টাল আর হেক্সাডেসিমাল আসি, ঠিক আছে? তো এখন বাইনারি থেকে অক্টাল করতে হলে এই অঙ্কটার নাম 7 নম্বর অঙ্ক, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হলে অঙ্কের নাম কত, 8 নম্বর অঙ্ক। বাকি সেটা তো হয়েই গেছে, 7, 8, 9, 10, 11, 12 হবে। তো পরীক্ষা দেওয়া থাকবে বাইনারি, করবা অক্টাল, এটা হচ্ছে 7 নম্বর অঙ্কের পরিচয়। পরীক্ষা দেওয়া থাকবে বাইনারি, করবা হেক্সাডেসিমাল, এটা হচ্ছে 8 নম্বর অঙ্কের পরিচয়। দেখো তো এটা মনে পড়ে কিনা বা মুখস্থ হয়েছে কিনা বা বুঝতে পারলা কিনা এই লাইনটা? বুঝতে পারছি। বাকিরা কথা বলো, বাকি রেসপন্স করো। সবাই একটু রেসপন্স টুকটাক করলে ভালো হয়, সবাইকে পড়াচ্ছি, সবাইকে রেসপন্স করে বুঝতে হবে। বাপ্পি, মিনা, পলাশ, রোকসানা, তোমরা কি বুঝছো? একটু কথা বলো। জি। ওকে, এখন তাহলে 7 নম্বরে গেল, 8 নম্বরে গেল, 9 আর 10 কেমনে হবে? এইটাকে উল্টায় দাও, অক্টাল হেক্সাডেসিমাল নিয়ে আসো উপরে, বাইনারি নিচে। তাহলে কি হইল, ব্যাপারটা আরো মজার হইল। অক্টাল থাকবে, বাইনারি করবা 9 নম্বর অঙ্ক, হেক্সাডেসিমাল থাকবে, বাইনারি করবা 10 নম্বর অঙ্ক, হয়ে গেল। অর্থাৎ এটাকে উল্টা দিলেই কত হইল, 9 নম্বর 10 নম্বর পাওয়া গেল। ঠিক এইরকম এই 3টাকে উল্টা দিলে এই 3টা পাওয়া যায়, আর এই 2টাকে উল্টা দিলে এই 2টা পাওয়া যায়। একটু আমাকে জানাও সিস্টেমটা বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, তো পরীক্ষা এগুলো দেওয়া থাকবে, এগুলো করতে হবে। এবং দেখো, তো এই স্টেপে আমরা কি বাদ দিব? আগের স্টেপে দশমিকে বাদ দিয়েছিলাম, এই স্টেপে আমরা কি বাদ দিয়ে নতুন অঙ্ক তৈরি করবো বলো তো? আর 2টা বাকি আছে, 11 আর 12, বলো। বাইনারি বাদ দিব। ভেরি গুড, এই যে বাইনারি বাদ দিব, যেটা মাঝখানে থাকবে সেটাই বাদ দিব। তো বাইনারি বাদ দিলে কি হয়? স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, আরেকটা প্রশ্ন। স্যার দশমিক থেকে কি অক্টাল এরকম কিছু বানাইতে বলতে পারে, মানে সরাসরি হেক্সাডেসিমাল, ওইটা প্রথমে যেটা? হ্যাঁ, দশমিক থেকে কি বললা? মানে লাস্টে যেটা হেক্সাডেসিমাল, ও 3 নম্বরে দিয়েছেন স্যার, দেখি। এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এখানে। বলি এই 12টা অঙ্কের মধ্যে তুমি যে কোনো একটা থেকে যে কোনো যেতে পারো, যে কোনো একটা তুমি দেখো। সাপোজ দেখো বানিয়ে বাদ দিলাম, থাকবে কি অক্টাল হেক্সাডেসিমাল, তাহলে অক্টাল নিয়ে আসবা প্রথমে, কারণ অক্টাল প্রথমে আছে, নিচে কি হেক্সাডেসিমাল। তাহলে এই হচ্ছে 11 নম্বর অঙ্ক, দেওয়া থাকবে অক্টাল, বের করতে হবে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। সবাই কি এটা বুঝতে পারছো? কথা বলো, সবাই রেসপন্স করো, অনেকে কথা বলো না, চুপচাপ থাকলে হবে না। বুঝতে পারছি। ওকে, সাদিদ কথা বলতেছো, এবার বাপ্পি আসো, মিনা আসো, পলাশ, রোকসানা, তোমরা তো কথা বলছো না, তোমরা কথা বলো, রেসপন্স করতে হবে। এই ক্লাসটা নেওয়ার একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে সবার রেসপন্স, কে কতটুকু বুঝলা, সবাই বুঝতে পারলা কিনা, সব কিছু পানির মতো ক্লিয়ার হলো কিনা, বা কোনো জায়গাতে প্রবলেম আছে কিনা, ক্লাসের মধ্যে ক্লাসের সমস্যাই সমাধান করে নিয়ে যাবা। এমন যদি থাকে যে ক্লাসে বুঝতেছো না, লগে লগে প্রশ্ন করবা। আমি কখনোই প্রশ্ন করার জন্য কাউকে বকা দিই না, ধমক দিই না, আমি খুশি হই
যে তুমি প্রশ্ন করছো। সত্যি কথা, যদি কেউ প্রশ্ন করে আমি খুশি হই যে বাচ্চাটা প্রশ্ন করছে, শেখার জন্য প্রশ্ন করছে। কিন্তু তোমাদের একটা মানে সমস্যা বা বদভ্যাস, যদিও কথাটা বলা ঠিক না, মন খারাপ করো না, সমস্যাটা হলো কি তোমরা প্রশ্ন করতে ভয় পাও। আমার এখানে যারা পড়বা, যতদিন পড়বা ইনশাল্লাহ জীবনও প্রশ্ন করতে ভয় পাবা না, সবসময় আগ্রহী থাকবা যে স্যার এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, স্যারে খুশি হয়, তো আমি বেশি বেশি প্রশ্ন করি। যেখানেই সমস্যা, যেখানেই বুঝি নাই, যেখানেই প্রশ্ন, সেখানে প্রশ্ন করে ফেলি। বসে থাকলে লাভ নাই, কারণ এত সুযোগ, এমন সুযোগ এত সহজে আসে না। কথা কি বুঝছো বাপ্পি, মিনা? আজকে প্রথম দিন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা কি বললা বাপ্পি, বুঝি না, একটু বলো তো কষ্ট করে। বললাম আজকে প্রথম দিন, সামনের দিন থেকে ভালো করে প্রশ্ন করবো নি। আচ্ছা ঠিক আছে, তারপর বলে দিলাম যেহেতু প্রথম দিন তোমরা ক্লাস করতে আসছো, বা এই যে বাচ্চারা যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদের বলতেছি, আমার এখানে ক্লাস করতে আসলে রেসপন্স করতে হয়, কথা বলতে হয়, আর বেশি বেশি প্রশ্ন করে উত্তর নিতে হয়। তাই হচ্ছে বিষয়টা। দেখো অক্টাল দেওয়া আছে, হেক্সাডেসিমেল করলাম 11 নম্বর অঙ্ক। এখন পরবর্তী অঙ্কটা কি হবে, উল্টা দাও, হেক্সাডেসিমেল উপরে নাও, অক্টাল নিচে নামা দাও, হয়ে গেল। পরীক্ষা দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, করতে হবে অক্টাল। এই হচ্ছে 12 নম্বর অঙ্ক, শেষ। সবাই কি এই 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছো কেমনে করব? সবাই কথা বলো। বাকিরা মেয়েদের মধ্যে মিনা আসো, রোকসানা আসো, তোমরা কথা বলো, পলাশও আসো, কথা বলো। বুঝতেছো, বুঝতে পারছো এতটুকু? প্লিজ আপনাদের রেসপন্স চাচ্ছি। পলাশ, মিনা, রোকসানা, আপনাদের রেসপন্স চাচ্ছি, আপনারা রেসপন্স করেন। ওকে, থ্যাংক ইউ। মেয়েদের মধ্যে রোকসানা, মিনা, তোমরা কিন্তু কথা বলো না এখনো, প্লিজ রেসপন্স করো। যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয় চ্যাট বক্সে লিখে জানাও, তবে চ্যাট বক্সটা আমি মানে পছন্দ করি না তেমন। গরম পাচ্ছে বোধহয়। না না, শরমে কিছু নাই। বলি, ক্লাসের মধ্যে ছেলেমেয়েরা ক্লাস করবে, আমার এখানে ছেলেরাও ক্লাস করে, মেয়েরা ক্লাস একসাথে ক্লাস করে, এখানে শরমের কোনো কিছুই না, কারণ কেউ কাউকে দেখে না। অফলাইনে যদি আমি কোচিংয়ে তোমাদের পড়াইতাম, একদিকে ছেলে একদিকে মেয়ে, অবশ্যই ছেলেরা মেয়েদেরকে দেখতো, মেয়েরা ছেলেদেরকে দেখতো। কথা বুঝছো? থ্যাংক ইউ মিনা, রেসপন্স করছো। অফলাইনে কোচিংয়ে পড়াইলে ছেলেরাও মেয়েকে দেখে, মেয়েরাও ছেলেদেরকে দেখে, কারণ পাশাপাশি বসা পড়ানো হয় যে ক্ষেত্রে আর কি। কিন্তু আমার এই জুম ক্লাসে বলি, আমার এই জুম ক্লাসে তুমি সারা জীবন পড়লেও তুমি মেয়েদেরকে দেখবা দূরের কথা, বা ছেলেদেরকে দেখবা দূরের কথা, আমাকেই দেখতে পাবা না। এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াইছি, আমাকে দেখছো তোমরা? একদিন এক সময় দেখছো? এক মুহূর্ত দেখছো আমাকে? দেখা গেছে আমাকে? দেখা যায় নাই। সত্যি কথা বলতে বিগত যত বছর অনলাইনে পড়াচ্ছি, ঠিক এইভাবে পড়াচ্ছি, কোনো ক্লাসে আমাকে দেখা যায় না। আর এইচএসসি 25 ব্যাচ ছিল আমার একটা প্রিয় ব্যাচ, যেই ব্যাচটাকে 4 বছর পড়াইছিলাম। তো ওই ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের প্রথম আমি ফেসবুকে লাইভে আসি, জীবনের প্রথম লাইভে বলতে আমি একটা রেকর্ড ভিডিও করছি, আমার ফেস ছিল সেখানে, আমাকে দেখা গেছিল। এটা ছিল 4 বছর 5 বছরের পর একটা প্রথম ভিডিও, যে ভিডিওতে বাচ্চারা আমাকে সরাসরি দেখছে। সরাসরি বলতে কি, আমার ফেস দেখছে আর কি, আমি যে কথা বলতেছি। এতদিন ইমরান স্যারের ক্লাস নিচ্ছিল, স্যারে কীভাবে ক্লাস নেয়, বা স্যার দেখতে কীরকম, স্যার অঙ্গভঙ্গি কীরকম, আমার ফেসবুক ওই প্রোফাইলে সেই ভিডিওটা আছে। 25 ব্যাচের যেটা পরীক্ষা, ওদের একদিন আগে ভিডিওটা করছিলাম পরামর্শের জন্য, গাইডলাইনের জন্য। তো এই জন্য আর কি বললাম যে আসলে ফেস দেখা না দেখা বিষয়টা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে তুমি কতটুকু শিখতে পারলা। তুমি কি আমার ফেস দেখা বা একটা শিক্ষকের ফেস দেখা পরীক্ষার সময় লিখে দিবা যে বাহ কি চমৎকার, স্যারটা খুব সুন্দর, স্যার স্টাইলটা সুন্দর, কথাটা অনেক সুন্দর, স্যারের ক্লাস করে অনেক ভালো বুঝছিলাম, পরীক্ষায় কি এগুলো লিখবা? পরীক্ষাগুলো লিখলে নাম্বার পাবা, নাকি তোমার নাম্বারটা তোমার খাতা ছিঁড়ে ফেলে দিবে? এগুলো যদি লেখো পরীক্ষার সময়, তুমি নাম্বার পাবে না জীবনও, এই পরীক্ষা খাতাটা তোমার ছিঁড়ে ফেলে দেবে ওটা। তো আসলে কথা হচ্ছে সবসময় যে দেখে ক্লাস করতে হবে, চেহারা না দেখা গেলে ক্লাস করার মজা নাই, বা ক্লাস শিখতে পারবো না ভালো করে, এটা আসলে মিথ্যা কথা। বিগত 4-5 বছর যে আলহামদুলিল্লাহ পড়াচ্ছে অনলাইনে, কোনো ব্যাচে বলতে পারবে না যে ইমরান স্যারের চেহারা দেখিনে দেখা পড়া বুঝি নাই, বা ইমরান স্যারের অঙ্গভঙ্গি দেখে দেখা পড়া মাথায় ঢুকে নাই। কে বলতে পারবে না, আল্লাহর মতে সবাই বুঝছে, আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝবা। আর আমার ইউটিউবে যত ক্লাস আছে, কোনো ক্লাসেই আমার ফেস দেখা যায় না, শুধুমাত্র এরকম হাতে কলমে স্পেশাল নোটের মাধ্যমে ক্লাসগুলো করাইছি। তো একটু এক্সট্রা কথা আজকে বেশি বললাম, কারণ আজকে প্রথম ক্লাস, তো তোমাদের বুঝায় বললাম যে বাস্তবতায় আমি কীভাবে ক্লাস নিই। আর যারা আমার কাছে অফলাইনে পড়ে, অফলাইনে স্টুডেন্ট আছে, এরকম স্টুডেন্ট যারা অনলাইনেও ক্লাস করে, তো তোমরা তো একজন এক এক প্রান্তে, দেশের এক একটা প্রান্তে, তো তোমরা যেখানেই থাকো সবসময় আমার সাথে কন্ট্যাক্ট রাখো, আর এইভাবে ক্লাস করার চেষ্টা করো। এখন তোমাদের কাছে আমি বলি, আচ্ছা আমি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় আছি বর্তমানে, নারায়ণগঞ্জ জেলার একটা এলাকা আদমজি কদমতলী, সেখান থেকে ক্লাস নিচ্ছি।
ওকে, তোমরা তো হচ্ছে হ্যাঁ ঢাকার বাহিরে এক একটা প্রান্তে, দেশের এক একটা প্রান্তে বসে ক্লাস করতেছো। তো এটাই আর কি অনলাইনে। আমি টাঙ্গাইলে স্যার। ও টাঙ্গাইলে, থ্যাংক ইউ সো মাচ, বলছো খুশি হলাম, রেসপন্স করছো, থ্যাংক ইউ। বাকিরা তো মনে হয় এক একটা প্রান্তে, বাপ্পি, মিনা, পলাশ, রোকসানা, তোমরা তো একটা প্রান্তে, ঢাকার মধ্যে মনে হয় কেউ নাই, ঢাকার বাইরে সব। তো সেই তো ভাই রাজশাহী থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ যে বাপ্পি রাজশাহী থেকে, আমের শহর, সরি আম যেখানে প্রিয় জনপ্রিয়, হ্যাঁ আমের রাজ্য। আচ্ছা, আর এরপরে হচ্ছে গিয়ে আমাকে জানাইও প্রথম ক্লাস, যেহেতু মিনা, পলাশ আর রোকসানা তোমরা জানাও তোমাদের গ্রামগুলোর নাম জানাইও। আমার ক্লাস শেষ প্রায়, এই তো আমার ক্লাস নিতে পারবো না, একটু পরে 25 ব্যাচের ক্লাস। আচ্ছা যাই হোক, তাহলে আমি আর কিছু বলতে পারলাম না, এখানেই ক্লাস শেষ করলাম। তো এখন বলি, তোমাদের বাড়ির কাজ থাকবে, এই নোটটা তোমাদের দিব গ্রুপে, এই নোটটা সুন্দর করে খাতায় লিখে নিবা, আর আমি যতটুকু পড়াইছি একটু রিভিশন দিবা, আর প্রত্যেকদিন অফলাইনে যে হাতে লেখা থাকবে সেই হাতে লেখা জমা দিবা। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি, একটু আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে? যা যা পড়াইছি এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো আমি চাই নেক্সট ক্লাসে তুমিও জয়েন করবা, তোমার সকল ফ্রেন্ডদেরকে, সায়েন্স কমার্স আর সবাইকে নিয়ে আসবা। এই সকল বাচ্চারা যারা রেকর্ড ক্লাস দেখতেছো তোমাদেরও বলতেছি, তুমি ক্লাসটা আজকে রেকর্ড ক্লাস করছো, কিন্তু পরবর্তী ক্লাসে সরাসরি ক্লাস করবা। আমি একটা কথা বলি, এই যে জুম অ্যাপে ক্লাস করা মানে তোমাকে সামনে বাসায় বসে, তোমার টেবিলের সামনে আমি বসে আছি, তোমাকে পড়াচ্ছি, এটাই হচ্ছে বাস্তবতা। কয়েকদিন ক্লাস করলে বুঝবা। এই যে তোমার যে আমি পড়াইলাম হাতে কলমে, তুমি যে আমাকে সরাসরি কথা বললা, তোমার কাছে মনে হয়েছে যে আমি ইউটিউবে ক্লাস করছি বা ফেসবুকে ক্লাস করছি? কখনোই না। তোমার কাছে মনে হবে কয়েকদিন পর যে ইমরান স্যার আমার বাসায় এসে পড়াইতেছে, কারণ এত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছে, আমাদের প্রশ্ন নিচ্ছে, সরাসরি উত্তর দিচ্ছে, আমরাও স্যার সাথে সরাসরি কথা বলতেছি, স্যারকে না দেখে কী হয়েছে, সরাসরি সব কিছু করতেছি। এত সুন্দর সিস্টেম ফেসবুকে হয় না, ইউটিউবে হয় না। তো এই জন্যই আমি জুম অ্যাপটা সবচেয়ে বেশি পছন্দ করি, জুম অ্যাপের মাধ্যমে পড়ানোটা সবচেয়ে বেশি। আমি যতদিন পড়াচ্ছি জুম অ্যাপেই পড়াচ্ছি, জুম অ্যাপ ছাড়া আমি পড়াই না, ইনশাল্লাহ পড়াবো না। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি, প্রত্যেক দিন তোমরা থাকবা ক্লাসে, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারবা? হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই চেষ্টা করো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো।